মা সরস্বতীর বাহন কেন রাজহাঁস? জানুন এর রহস্য ও গভীর তাৎপর্য। বিদ্যার দেবী মা সরস্বতী জ্ঞানের, সঙ্গীতের ও শিল্পীকলার দেবী। হিন্দু শাস্ত্র ও পৌরাণিক কাহিনীগুলোতে তাকে সবসময় শুভ্র বসনে হাতে বীণা ও পুস্তক নিয়ে চিত্রিত করা হয়। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো তার বাহন রাজহাঁস। কেন দেবী সরস্বতীর বাহন হিসাবে রাজহাঁসকেই বেছে নিয়েছেন? এটি কেবলমাত্র একটি সাধারণ পাখি নয়, বরং এর পেছনে রয়েছে বহু গভীর দার্শনিক ও প্রতীকী ব্যাখ্যা। এক, নীল ক্ষীর বিচার ক্ষমতা। সত্য ও মিথ্যার পার্থক্য। রাজহাঁস সম্পর্কে প্রচলিত একটি বিশ্বাস রয়েছে যে যদি জল ও দুধ মিশ্রিত কোনো পদার্থ পায়, তাহলে শুধুমাত্র দুধ গ্রহণ করতে পারে এবং জল ফেলে দিতে পারে। এই ক্ষমতাকে নীল ক্ষীর বিচার বলা হয়। এর প্রকৃত অর্থ কি বোঝায়? ঠিক যেমন রাজহাঁস দুধকে গ্রহণ করে ও জলকে বাদ দেয়, তেমনি একজন সত্যিকারের বিদ্বান ব্যক্তি সঠিক জ্ঞানকে গ্রহণ করে এবং অজ্ঞতা ও মিথ্যাকে বর্জন করে। এটি বোঝায় যে মা সরস্বতী আমাদের শেখান কিভাবে সত্য, মিথ্যা, ভালো, মন্দ, প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় জ্ঞানের মধ্যে পার্থক্য করতে হয়। দুই, বিশুদ্ধতা ও পবিত্রতার প্রতীক। রাজহাঁস রং সাদা, যা পবিত্রতা, বিশুদ্ধতা ও জ্ঞানের নির্মলতা প্রকাশ করে। মা সরস্বতী নিজেও শুভ্র বসন আবৃত, যা প্রকৃতভাবে শুদ্ধ ও নির্ভেজাল বিদ্যার প্রতিচ্ছবি। কেন এই বিশুদ্ধতা গুরুত্বপূর্ণ? জ্ঞান তখনই প্রকৃত অর্থে কার্যকর হয় যখন তা বিশুদ্ধতা ও নির্মল হয়। মিথ্যা বা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা জ্ঞান প্রকৃত শিক্ষা নয়। মা সরস্বতী ও তার বাহন রাজহাঁস আমাদের শেখায় যে বিশুদ্ধ চিন্তাভাবনা ও সত্যের পথে চলাই প্রকৃত বিদ্যার জ্ঞানের স্বাধীন ও পবিত্রতা বিস্তার প্রতীক। রাজহাঁস এমন একটি পাখি যা আকাশে উঠতে পারে, পানিতে ভাসতে পারে এবং স্থলেও চড়তে পারে। এটি দেখায় যে জ্ঞান কোনো সীমানায় আবদ্ধ নয়, বরং তা পবিত্র বিস্তার লাভ করতে পারে। এটি আমাদের কি শিক্ষা দেয়? জ্ঞান কোনো সীমাবদ্ধতা নেই। এটি সময় ও স্থান নির্বিশেষে ছড়িয়ে পড়তে পারে যদি আমরা তা অর্জন করতে চাই। মা সরস্বতীর বাহন রাজহাঁস আমাদের শেখায় শিক্ষাকে কখনোই সীমাবদ্ধ রাখা উচিত নয়। চতুর্থত, সৃষ্টির সাথে জ্ঞানের সম্পর্ক। হিন্দু পুরাণ অনুসারে সৃষ্টির দেবতা ব্রহ্মার বাহন ছিল রাজহাঁস। ব্রহ্মা হলেন সৃষ্টির প্রতীক আর মা সরস্বতী হলেন জ্ঞানের প্রতীক। এই সম্পর্কে গভীর অর্থ কি? সৃষ্টি তখনই অর্থপূর্ণ হয় যখন তার ভিত্তি হয় জ্ঞান। জ্ঞান ছাড়া সৃষ্টি অসম্পূর্ণ। তাই ব্রহ্মার বাহন এবং মা সরস্বতীর বাহন একই। এটা বোঝায় যে সৃষ্টি ও জ্ঞানের সম্পর্কে অবিচ্ছেদ্য। পঞ্চমত, দার্শনিক ব্যাখ্যা। কেন রাজহাঁস শ্রেষ্ঠ বাহন? রাজহাঁস কেবলমাত্র তার সৌন্দর্যের জন্যই নয়, মা সরস্বতীর বাহনও নয়, এটি তার অভ্যাস ও প্রকৃতি ও প্রতীকী বৈশিষ্ট্যের